রেগলেন প্যাটার্নের গত পর্বে যা করেছিলাম তার বাকিটুকু করব। তো আমরা রেগলিং প্যাটার্ন এই পর্যন্ত করেছিলাম। এখন আমরা বাকিটুকু করব। এটা হচ্ছে বটম হেম। আমরা বটম হেমের মেজারমেন্টটা নিয়ে নিব। বটম হেম আছে হেম সারকাম 110। তাহলে 110কে 4 ভাগ করতে হবে। 110 অর্ধেক 55, 110 ভাগ 4, এটা 27। তাহলে আমরা নিয়ে নিব 27। এখান থেকে আমরা এটাকে লেন এসটিআর লাইন, এই যে ফাংশন 3 লেন এসটিআর লাইনে ক্লিক করলাম। তারপর এখানে একটা ক্লিক করব, এই যে দিকে বেড়ে যাচ্ছে। এখন উপরে ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিব, কিবোর্ডের অ্যারো চিহ্ন, এখানে ভ্যালু দিব হচ্ছে 5 সেম আমাদের উইথ, তাহলে এন্টার। এই হচ্ছে 5, রাইট ক্লিক করলাম। এখন এখান থেকে একটা লাইন নিব 5, 27 বিজার, কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে বি, অর্থাৎ ফাংশন 1 এর বিজার। এখানে একটা লেফট ক্লিক করলাম। এখন উপর দিকে দিয়ে দিব। উপর দিকে দেওয়ার জন্য আমরা কিবোর্ডের ভ্যালু বক্সে ভ্যালু দিয়ে দিব। উপরে যে ভ্যালু বক্স আসছে, ভ্যালু বক্সে ভ্যালু দিব কিবোর্ডের অ্যারো চিহ্ন, ডানে মাপে যাবে না, এর জন্য এখানে দিব 0, উপরে দিব হচ্ছে, তারপর নিচে 27, 27.5, এন্টার। এই হলো 27। এখানে রাইট ক্লিক করব। এখন এই যে পয়েন্টটা আসছে, এখান থেকে এই পয়েন্টটা আমরা বিজার দিয়ে কিবোর্ডের বি, এখানে লেফট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করব। আমি যে লাইনটি একটু বাঁকা আছে, বাঁকাটাকে সোজা করব। ফাংশন 1 আলি টু পিটিএস, এই যে আলি টু পিটিএস ক্লিক করব। তারপর এই বক্সের ভিতরে একটা লেফট ক্লিক করব। তারপর এখান থেকে এনে এই যে এখানে যে পয়েন্টটা আছে বক্স, এই বক্সের মাঝখানে একটা লেফট ক্লিক করব। সোজা হয়ে গেছে। এখন এইটাকে আমরা রাইট ক্লিক করে কিবোর্ডে এখানে আমরা ফাংশন 3 তে আসবো। 3 তে আসার পর ইনসার্ট পয়েন্টে একটা লেফট ক্লিক করব, আর এখানে একটা লেফট ক্লিক করব। শুধুমাত্র 8 আর 1 এ লেফট ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যায়, আর বাদ বাকি সবগুলোতেই রাইট ক্লিক করে লেফট ক্লিক করতে হবে, তাহলে সিলেক্ট হবে। আমরা এখন বটমের মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখন আমরা কাফের মেজারমেন্টটা নিয়ে নিব। কাফের মেজারমেন্টটা নিয়ে নেওয়ার জন্য এটাকে আমরা সোজা করে নিব। ফাংশন 2 এ আসবো। ফাংশন 2 এ রোটেশন টু পিটিএস এ ক্লিক করব। তারপর এখান থেকে এইখানে একটা লেফট ক্লিক করব, আবার এইখানে একটা লেফট ক্লিক করব। রোটেশন সোজা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা 5 সিএম বাড়িয়ে দিব। ফাংশন 3 তে আসবো। লেন এসটিআর লাইনে ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে এদিকে যাচ্ছে, ভ্যালু আসছে, কিবোর্ডের অ্যারো, তারপর 5 সিএম, এন্টার। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। এখন বিজার দিব, কিবোর্ডের বি, এখানে লেফট ক্লিক, নিচের দিকে আনবো, উপরে নিচে যাবে না, এই জন্য কিবোর্ডের অ্যারো দিয়ে এখানে দিব 0, তারপর নিচে দিব মাইনাস। আমাদের মেজারমেন্ট একটু দেখতে হবে। মেজারমেন্ট হচ্ছে 22, স্লিভ ওপেনিং রিল্যাক্স হচ্ছে 22, তাহলে 22 এর অর্ধেক 11, আমরা এখানে দিব -11, এখানে আমরা দিব -11, এন্টার। রাইট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন এই পয়েন্টে এখানে এসে আটকিয়ে দিব। কিবোর্ডের বিতে বিজার, অর্থাৎ ফাংশন 1 এর বিজার, এখানে লেফট ক্লিক, এখানে এসে রাইট ক্লিক, এই যে সোজা আছে, সোজা হয়ে গেছে, সমস্যা নাই। এখন এটাকে সিলেক্ট করে দিব, ইনসার্ট পয়েন্টে ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব, ব্যাস সিলেক্ট হয়ে গেছে। তারপর আমাদেরকে এখন এটা আমরা রোড টু পিটিএস করে নিব। আবার রোটেশন, এখানে একটা লেফট ক্লিক, আবার এইখানে একটা লেফট ক্লিক, ব্যাস আগের জায়গায় চলে আসছে। এখন আমরা এটাকে একটু সেভ করে নেব। আমাদের ফাইল, অ্যাক্সেস প্যাড,
ঠিক আছে, সবগুলো একই আছে, তার মানে ওকে। ওকে, ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা ফাইলটাকে সেভ করে নিলাম। তারপর আমরা এখন গ্রেডিং করব। গ্রেডিং করার আগে আমাদের যে নেকটা আছে এই নেকটা বানিয়ে নিতে হবে। আমাদের নেকের মেজারমেন্টটা দিয়ে দিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এল, তারপর এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে এদিকে আসতেছে না, কিবোর্ডের স্পেস বার একবার ক্লিক করলাম, এই যে এদিকে চলে আসছে। এখন একটা লেফট ক্লিক করব, এই যে মেজারমেন্ট শো করছে। আবার এখানে থেকে ক্লিক করব, এই পর্যন্ত লেফট ক্লিক, মেজারমেন্ট শো করছে। এখন এখানে হয়েছে 1834 আর 1234, এই দুটোকে যোগ করতে হবে। আমরা যোগ করে দিব 18.34 যোগ 12.34 সমান 3068। তাহলে আমরা এখানে 3068 ডাবল একটা পয়েন্ট নিয়ে নিব। পয়েন্ট নেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ডের এটাকে একটু বাড়িয়ে দেই, ক্যাপস লক জ্বালিয়ে বি, এখান থেকে এই পয়েন্টে একটু লেফট ক্লিক করে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। এখন এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার জন্য আমরা এই যে ডিলিট অপশনে চলে গেছি, ডিলিট, শিফট বাটন চেপে ধরে ডিলিট। এখন এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা পয়েন্ট নিয়ে নিব। রেক্টেঙ্গেলটা এখানে দেখা যাচ্ছে না, এখানে এই পয়েন্টটাকে আমরা লেফট ক্লিক করে হাইড করে নেব। এই রেক্টেঙ্গেল চলে আসছে, এখানে লেফট ক্লিক করব, অথবা কিবোর্ডের টি, ক্যাপস লক জ্বালিয়ে কিবোর্ডের টি তে ক্লিক করব, রেক্টেঙ্গেল চলে আসবে। এখন এখানে একটা লেফট ক্লিক করব, করার পরে যে একটা বক্স চলে আসছে, এখন আমরা এখানে উপরে ভ্যালু বক্স আসছে, উইথের ঘরে দিয়ে দিব লেন্থ। উইথের ঘরে হচ্ছে আমাদের কলার হাইট, মানে যে ব্যান্ড, নেক ব্যান্ড, এই নেক ব্যান্ডের হাইট হচ্ছে 1.8। 1.8 হচ্ছে নেক ব্যান্ডের হাইট। আমরা নেক ব্যান্ডের হাইটটা খুঁজে পাচ্ছি না। নেক ব্যান্ডের হাইটটা একটু দেখতে হবে। নেক ব্যান্ডের হাইট এই যে 1.8, নেক ব্যান্ডের হাইট হচ্ছে 1.8। তাহলে আমরা 1.8 এর ডাবল নিব, 1.8 আর 1.8 এটাকে যোগ করে নিব, 1.8 ইন্টু 2, তার মানে 36, 3.6। এখানে আমরা 3.6 দিয়ে দিব, 3.6, কিবোর্ডের অ্যারো মাইনাস, এখানে আমাদেরকে দিতে হবে 3064 ডাবল হচ্ছে 3064 আসছিল, 30.64 ইন্টু 2, ও সরি ভাগ না, ইন্টু হবে 30.64 ইন্টু 2, তাহলে 61.28। আমরা 61.28 নিয়ে নেব এখানে, 61.28 এন্টার। এখন আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এই হচ্ছে আমাদের নেক ব্যান্ড। এখন আমরা এটাকে গ্রেডিং করব। গ্রেডিং করার জন্য আমাদেরকে অল সিলেক্ট করে নিতে হবে। অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের F12 চাপতে হবে। কিবোর্ডের F12 চাপলাম, সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ডের F9 চাপতে হবে। কিবোর্ডের F9 চাপলাম। এখন এই যে সাদা কালার থেকে গোল্ডেন কালার হয়ে গেছে, এটাই হচ্ছে গ্রেডিং এর রূপ। এখানে এরকম যদি গোল্ডেন কালার হয় তাহলে গ্রেডিং শো করবে, আর যদি এরকম F10, কিবোর্ডের F10 চাপলাম, সাদা থাকে, তাহলে গ্রেডিং শো করবে না। আমাদের যেহেতু গ্রেডিং করার জন্য গ্রেডিং করতে হবে, সেহেতু আমরা এটা শো করে দিব, অবশ্যই শো করে দিলাম কিবোর্ডের F10। এখন আমরা গ্রেডিং এর জন্য ফাংশন 6 এ আসবো। ফাংশন 6 এ আসলাম। এখন প্রথমে আমরা গ্রেডিং করব উইথের গ্রেডিং।
উইথ গ্রিডিংটা দিয়ে দিব। সরি, এই যে এখানে যে পয়েন্টটা আটকানো আছে এই পয়েন্টটাকে আমরা আগে সারিয়ে নিতে হবে। পয়েন্টটাকে সারিয়ে না নিলে গ্রিডিং করা যাবে না। পয়েন্টটাকে আমরা সারিয়ে নিব, কিবোর্ডের F10, কিবোর্ডের F10 চাপার পর এই যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনটাকে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিলে ডিলিট করলে সেটাকে আবার দেখা যাবে। তো এখানে আমরা প্রথমে কিবোর্ডের ভি, ক্যাপস লক নিভিয়ে ভি অর্থাৎ ডেভেলপ, এখানে একটা লেফট ক্লিক করলাম। এই যে এদিকে যাচ্ছে না, এদের লেফট কিবোর্ডের স্পেস বার, আবার স্পেস বার, এই যে এখন এদিকে যাচ্ছে। এখন আমরা এখানে ভ্যালু আসছে, ভ্যালু দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো -0.5, এন্টার, এন্টার, রাইট ক্লিক করলাম, সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা ইনসার্ট করে দিব, ইনসার্ট করে দিলাম। এখন ইনসার্ট করে দেওয়ার পর আমরা এই লাইনটাকে ডিলিট করে দিব। এই লাইনটাকে ডিলিট করে দেব, ডিলিট, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরলাম, ডিলিট। এখন ডিলিট করে দেওয়ার পর, সরি, শিফট বাটন চেপে ধরা ছাড়া ডিলিট করতে হবে। এখন এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট। এই যে পয়েন্ট আসছে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট একটা বিজার দিয়ে আটকে দিতে হবে। কিবোর্ডের বি, এখানে একটা লেফট ক্লিক করলাম, এই পয়েন্টে এসে রাইট ক্লিক করলাম। এই হলো একটা পয়েন্ট, লাইন এটা থেকে সরে গেল। এখন এই পয়েন্টের সাথে এই যে পয়েন্ট স্লিপের এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে আটকে দিব। এর জন্য আমাদেরকে এটা ডিলিট করে নিতে হবে। এই লাইনগুলোকে ডিলিট করার জন্য আমরা প্রিন্ট বাটনে, এই যে প্রিন্ট বাটন ক্লিক করে নিলাম, তারপর এটাকে ডিলিট করে দিব, ডিলিট, এই যে ডিলিট, আবার এটাও ডিলিট, এই দুটোকে ডিলিট করে দিলাম। এখন এইখানে একটা লেফট ক্লিক করব, কিবোর্ডের B4 দিয়ে, কিবোর্ডের B4 দিলাম, ক্যাপস লক নিভিয়ে, তাহলে অর্থাৎ বিজারে চাপ দিলাম। এখানে একটা লেফট ক্লিক করব, এখান থেকে আসবো আবার এদিকে নিচের দিকে, এটা হচ্ছে এখান থেকে আসবো এখানে, এটা হচ্ছে ফ্রন্টেরটা, রাইট ক্লিক করব, ছেড়ে দিলাম। এখন এটাকে আমরা শেপ দিয়ে দিব। শেপ দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অথবা ডিসপ্লের হ্যান্ডেল, আবার ক্যাপস লক নিভিয়ে আর অর্থাৎ রিশেপ, ফাংশন 3 রিশেপ। এখন এখানে একটা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এইদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখান থেকে আমরা ফ্রন্টের সাথে মিলিয়ে দেব। এখানে একটা লেফট ক্লিক করে ছেড়ে দিলাম। আবার এই যে এই হচ্ছে লাইন, এই লাইনের এটাকে আমরা আবার এদিকে সরিয়ে দিয়ে ওই যে বেগুনি কালার যে দাগটা আছে ডিলিট করে দেওয়ার পর হয়ে গেছে, ওই দাগের সাথে আমরা মিলিয়ে দিলাম। এই হচ্ছে ফ্রন্টেরটা। এখন আমরা ব্যাকেরটা দিয়ে দিব। ব্যাকেরটা দেওয়ার জন্য আমরা এখানে আবার বিজার দিব, কিবোর্ডের বি, এইখানে একটা লেফট ক্লিক করব, যে হয়ে গেছে, এখান থেকে রাইট ক্লিক করে এনে এইখানে রাইট ক্লিক করব, এখানে লেফট ক্লিক করে এনে এখানে রাইট ক্লিক করলাম। এখন এইটাকে আমরা কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে আর অর্থাৎ রিশেপ, এই রিশেপে ক্লিক করলাম। রিশেপে ক্লিক করার পর আমরা এখানে একটা লেফট ক্লিক করব, এই যে আসতেছে। এখন এখান থেকে আমরা ওই ব্যাকেটটার সাথে, যে বেগুনি কালার ব্যাকেটটার সাথে এটাকে আমরা মিলিয়ে দিব, মিলিয়ে দিচ্ছি, মিলে গেছে। এখন এই যে মিলে গেছে, ওকে। এখন আমরা প্রিন্ট অপশনটাকে ক্লিক করে প্রিন্ট ছাড়িয়ে নেব, প্রিন্ট ছাড়িয়ে নিলাম। এখন আমাদের এই যে ডিলিট করা অংশগুলো ওটা চলে গেছে। এখন হ্যান্ডেল অপশনটা ছাড়িয়ে নিব, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে এইচ, হ্যান্ডেল অপশন চলে গেছে। এখন এইটাকে আমরা গ্রিডিং করব।
গ্রেডিং করার জন্য কিবোর্ডের F10। এখন আমরা উইথের গ্রেডিংটা আগে করে নিব। মেজারমেন্টের চার্টটা দেখি, এই হলো আমাদের মেজারমেন্ট চার্ট। আমাদের উইথের গ্রেডিংটা হচ্ছে চেস্ট। প্রথমে আমরা করব চেস্টের গ্রেডিং। বাস্ট সারকামফারেন্স 5 cm ফ্রম আন্ডারআর্ম, মানে আন্ডারআর্ম নিচে 5 cm। এখানে হচ্ছে গ্রেডিং 104 109, তার মানে 5 cm, অর্থাৎ এই যেখানে গ্রেডিং আছে 10 থেকে 16 সাইজ 5 cm, আবার 18 থেকে 22 সাইজ 6 cm। তাহলে আমরা গ্রেডিংটা দিয়ে দিব ফাংশন 6 এ যে কন্ট্রোল ক্লিক করলাম। এখন আমরা প্রথমে যে পয়েন্টটা গ্রেডিং করব সেই পয়েন্টটাকে আমরা ক্লিক করব। এই যে পয়েন্টটা চেস্টের পয়েন্ট, এখানে একটা লেফট ক্লিক করব। করার পর এই যে একটা বক্স চলে আসছে গ্রেডিং বক্স, এই গ্রেডিং বক্সে আমরা গ্রেডিংটা দিয়ে দিব। গ্রেডিংটা দিব হচ্ছে আমাদের যে 16 সাইজ, 10 থেকে 16 সাইজ, এই যে 16 সাইজ, এই 16 সাইজ সোজা বরাবর নিয়ে আসবো। 16 বরাবর এখান থেকে এই যে উইথের ঘর, এই উইথের ঘরটা হচ্ছে এই উপর দিকে আসবে, আর এই এক্স এর ঘরটা, এই এক্স এর ঘরটা হচ্ছে এই বামের দিকে যাবে আর ডানের দিকে যাবে। তাহলে আমরা এখন উইথের ঘরটা দিব। উইথের ঘরটা দেওয়ার জন্য 16 সাইজ পর্যন্ত আমাদের 5 cm, এই যে 16 সাইজ বরাবর সোজা নিয়ে আসবো। সোজা নিয়ে আসার পর এই যে এইখান পর্যন্ত 16, তার মানে এই যে মাউসের মাথার উপরে যতটুকু আছে এখান থেকে এই পর্যন্ত লেফট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে 16 সাইজের উপর পর্যন্ত। এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব 5 cm। 5 cm এর অর্ধেক 2.5 cm। 2.5 cm, 2.5 cm টা হচ্ছে টোটাল হচ্ছে 5 cm। 5 cm এর অর্ধেক হচ্ছে 2.5 cm। এখন 2.5 cm এর অর্ধেক দিতে হবে। এখানে 2.5 cm এর অর্ধেক হচ্ছে 1 কোয়ার্টার। আমরা এখানে 1 কোয়ার্টার দিয়ে দিব, 1.25 এন্টার। আবার নিচে দিব 6 cm। 6 cm এর অর্ধেক হচ্ছে 3 cm। 3 cm এর অর্ধেক হচ্ছে 1.5 cm, 1.5 এন্টার। হচ্ছে উইথের গ্রেডিং ক্লোজ। এখন এই গ্রেডিংটাই এই পাশে কপি করে দিতে হবে। আগে দেখতে হবে মেজারমেন্টটা কপি করা যাবে কিনা। মেজারমেন্টটা দেখে নেই, বটমের গ্রেডিংটা এবং ওয়েস্টের গ্রেডিংটা কত আছে। ওয়েস্ট সারকাম, হেম সারকাম। ওয়েস্ট সারকামে 5 cm 5 cm 5 cm। তারপর এখানেও আছে 6 cm 6 cm, অর্থাৎ সবগুলো একই গ্রেডিং। এখানে আছে 6 cm। সবগুলো একই গ্রেডিং, আমরা সবগুলো একই গ্রেডিং দিয়ে দিব। এখানে 6 cm এর সবগুলো একই গ্রেডিং, অর্থাৎ এখানে রিপোর্ট ওয়াই উইথের দিকে যেহেতু যাবে এর জন্য রিপোর্ট ওয়াই এটাকে দিয়ে দেব। এখানে একটা লেফট ক্লিক করব এই পয়েন্টটাকে, তারপর আবার এই পয়েন্টগুলোকে লেফট ক্লিক করব, রাইট ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিব, তাহলে পুরোটাই একেবারে হয়ে যাবে। এখানে রিপোর্ট ওয়াই লেফট ক্লিক, আবার এখানে রাইট ক্লিক, এখানে লেফট ক্লিক, হয়ে গেল। এই হচ্ছে উইথের গ্রেডিং। এখন আমরা লেন্থের গ্রেডিংটা দিয়ে দিব। রাইট ক্লিক করে সিলেক্ট সারিয়ে নিলাম। লেন্থের গ্রেডিংটা হচ্ছে বডি লেন্থ। বডি লেন্থ হচ্ছে 68 69 70 71 1 cm। এই যে এখানে আছে 1 cm, এখানে আছে 1 cm, এখানেও 1 cm, এখানেও 1 cm, অর্থাৎ 1 cm করে গ্রেডিং। 1 cm করে লেন্থের গ্রেডিং আমরা দিয়ে দিব। রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই যে কন্ট্রোল, এইখানে একটা লেফট ক্লিক করব। এখানে একটা লেফট ক্লিক করলাম, করার পর এই যে এক্স হচ্ছে বামের দিকে যাবে, ডানের দিকে যাবে, এই হলো এক্স এর গ্রেডিংটা আমরা দিব। দিলে এখানে লেফট ক্লিক করে চেপে ধরে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর যেহেতু বামের দিকে যাবে এর জন্য মাইনাস দিতে হবে,
এক্সিএম 1 এন্টার, এটা ক্লোজ। এখন এইটাকে আমরা সব জায়গায় এই পাশে কপি করে দেওয়ার জন্য রিপোর্ট এক্স ক্লিক করব। রিপোর্ট এক্স লেফট ক্লিক করলাম, তারপর এই যে পয়েন্টটাকে আমরা এখানে যেহেতু পয়েন্টটা করেছি এখানেই ডাবল ক্লিক করব। একবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, সবগুলো কপি হয়ে গেছে লেন্থের গ্রেডিং। এখন আমরা গ্রেডিংটা দিয়ে দিব আর্মহোলের গ্রেডিং। আর্মহোলের গ্রেডিংটা আমাদের ফ্রন্ট আর্মহোল আর ব্যাক আর্মহোল। ফ্রন্ট আর্মহোল অন সেম 28, 29, 30 এক সেম গ্রেডিং। ব্যাক আর্মহোল 32, 33, 34 এক সেম গ্রেডিং। এখানে এক সেম, এখানে 1.2, এখানে 2.2 আছে, এটা ভুল আছে, এখানে 1.2 হবে। তাহলে আমরা গ্রেডিংটা দিয়ে দিব, এখানে দিব 1.2। তার আগে আমরা আর্মহোল হাইটের গ্রেডিংটা দিয়ে দিব। আর্মহোল হাইটটা আছে, আর্মহোল হাইট আছে কত? এই যে আর্মহোল অন সেম, আর্মহোল হাইট আছে 29 মানে 6 মিলি গ্রেডিং, 6 মিলি গ্রেডিং। আমার হাইতে গ্রেডিং আছে 6 মিলি, তাহলে আমরা এখানে 6 মিলি গ্রেডিংটা আগে দিয়ে নিব। কন্ট্রোল, এখানে লেফট ক্লিক, এখানে আসবে -6, লেফট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর -0.6 এন্টার। এখানে সবগুলোকে 6 মিলি গ্রেডিং দিয়ে দিলাম। এখন এটাকে আমরা রিপোর্ট এক্স করে দেব, অর্থাৎ কপি করে দেব। এটা কপি করে এই যে এখানে লেফট ক্লিক করলাম, করার পর এইখানে আমরা লেফট ক্লিক করব, এটা কপি হয়ে গেল। এখন আমরা এখানকার যে গ্রেডিংটা, এই গ্রেডিংটা দিয়ে দিব। এই গ্রেডিংটা দেওয়ার জন্য আমরা মেজারমেন্ট চার্টে আসলাম। আমরা নেক উইথের এই যে গ্রেডিংটা, ফ্রন্ট নেক সেম আর ব্যাক নেক সেম, মানে অ্যাক্রস ফ্রন্ট নেক আর অ্যাক্রস ব্যাক নেক, এটার গ্রেডিংটা দিতে হবে। এখানে আছে 5 মিলি, 5 মিলি, এখানে আছে 5 মিলি, একটা আছে 6 মিলি। এটা 6 মিলি হবে না, এটাও 5 মিলি হবে। 5 মিলি, 5 মিলি, 5 মিলি। ওকে, এখন এখানে আমরা 5 মিলি গ্রেডিংটা দিয়ে দিব। কন্ট্রোল, এখানে লেফট ক্লিক করলাম, তারপর এই যে পয়েন্টটা যে আসছে, যেহেতু এখানে সিলেক্ট করা নাই, ইনসার্ট করা নাই, সেহেতু আমরা এই ডাবল বাটনে দিয়ে দিব, যে ডিডিএল লাস্টেরটা দিয়ে দিব। এখানে আমরা উইথের গ্রেডিং দিয়ে দিব, টোটাল হলো হাফ সিএম, 0.5 এন্টার। আবার ক্লোজ। আবার এটাকেও আমরা কন্ট্রোল 0.5 দিয়ে দিব, 0.5 এন্টার। হ্যাঁ, আমাদের এটার গ্রেডিং হয়ে গেল। এখন আমরা নেক উইথের গ্রেডিংটা দিয়ে দিব। নেক উইথের গ্রেডিংটা হচ্ছে নেক উইথ সেম টু সেম 23, এখানে হাফ সিএম গ্রেডিং, হাফ সিএম গ্রেডিং। ওকে, আমরা হাফ সিএম গ্রেডিং দিয়ে দিব। এখানে কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক, তারপর উইথের গ্রেডিংটা হচ্ছে এখানে হাফ সিএম এর অর্ধেক, কোয়ার্টার। তাহলে এখানে মাইনাস কোয়ার্টার, -25। এখানে হবে -25। এন্টার। হলো কোয়ার্টার, ক্লোজ। এখন হয়ে গেছে। এখন এই পয়েন্টগুলো, যে মেজারমেন্ট শো করা পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব। F10
এই পয়েন্টগুলো ডিলিট করার জন্য কিবোর্ডে ডিলিট, এটাকে ডিলিট করব, আবার এটাকেও ডিলিট করব, আবার এখানে একটা পয়েন্ট আছে এটাকেও ডিলিট করে দিব। ওকে, আবার F10। আমাদের এই গ্রেডিংটা হয়ে গেছে। এখন আমরা আর্মহোলের গ্রেডিংটা করব। আর্মহোলের গ্রেডিংটা করার জন্য আমরা এটাকে প্যাক করে দিব। আমরা এই পয়েন্টটাকে এই যে প্যাক, এই যে প্যাকিং, এই প্যাকিং এ একটা ক্লিক করলাম, করার পর এখানে এই যে চেস্টের পয়েন্টে এখানে লেফট ক্লিক করলাম, প্যাকিং চলে আসলো। এখন আমরা এখানে গ্রেডিংটা বসিয়ে দিব, এই আর্মহোলের গ্রেডিংটা। আর্মহোলের গ্রেডিংটা হচ্ছে, আর্মহোলের গ্রেডিং হচ্ছে এই যে এক্সিএম 32, 33, 34 এক্সিএম, এখানে 1.2, আবার এখানে এক্সিএম 1.2, 2.2 আছে, এটা হবে 1.2। তাহলে আমরা এখানে টোটাল গ্রেডিংটা বসিয়ে দিব। কন্ট্রোল এক্স এর গ্রেডিংটা দিয়ে দিব। এখানে 16 পর্যন্ত হচ্ছে এক্সিএম 1, এন্টার। আবার 16 পরে হচ্ছে 1.2, এন্টার। ওকে, ক্লোজ। আমরা এখন এটাকে প্যাকিং ছাড়িয়ে দিব। এখানে প্যাকিং ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব। প্যাকিংটা ছেড়ে গেছে, কিন্তু দুঃখিত আমাদের গ্রেডিংটা ঘুরে গেছে। এই ঘুরে গেছে, এটাকে আমরা ঘুরিয়ে দিব। কিবোর্ডে, সরি কিবোর্ড নয়, এই যে এক্সএম আর এই ওয়াইসএম, আমরা এক্সএম এ ক্লিক করব, করার পরে এখানে একটা ক্লিক করব, এই যে ওয়াইসএম। এই যে আমরা এই ওয়াইসএম এ ক্লিক করলাম, এই যে এখন ঘুরে গেছে, এখন এটা ঠিক আছে। তারপর এটাকে আমরা এই যে গ্রেডিংটা, বডির যে গ্রেডিংটা, এই বডি গ্রেডিংটা আমরা এই স্লিপের গ্রেডিং এ কপি করে দিব। কপি করা দেওয়ার জন্য আমরা সমানভাবে কপি করে দেব। সমানভাবে কপি করে দিতে হলে আমরা ইকুয়াটে ক্লিক করব। এই যে ইকুয়াট, আর কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে আর, এই যে ইকুয়াটে ক্লিক করলাম, করার পর এখানে একটা লেফট ক্লিক করলাম, তারপর এখানে একটা লেফট ক্লিক করলাম। এখন ওই স্লিপেও সমানভাবে গ্রেডিংটা হয়ে গেছে। এই যে হলুদে হলুদ, সবুজে সবুজ, সাদা সাদা, বেগুনি, এই যে লাল, সবগুলো সমানভাবে হয়ে গেছে। এখন আমরা এখানকার বডির গ্রেডিংটা শেষ। এখন এই যে নেকের উইথের গ্রেডিংটাও আমরা এখানে দিয়ে দিব। কন্ট্রোল, এখানে উইথের গ্রেডিংটা হচ্ছে হাফ সিএম, এখানে 0.5 এন্টার দিয়ে দিলাম, ক্লোজ। এখন এটা কপি করে দিব, রিপোর্ট বাই, এখানে একটা লেফট ক্লিক, এখানে একটা লেফট ক্লিক। ওকে, তারপর এখন আমরা করে দিব স্লিপের গ্রেডিং। স্লিপের গ্রেডিংটা করার জন্য আমরা এটাকে রোটেট করে নিব। রোটেট করার জন্য কিবোর্ডের F10 আমরা নরমালি করে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে রোটেট করব, ফাংশন 2 এ আসবো। 2 এ আসার পর রোটেশন, এখানে আমরা এই পয়েন্টটাকে হাইড করে নিলাম। এই যে রোটেশন 2pts, এখানে লেফট ক্লিক করলাম, করার পর আমরা এখানে একটা লেফট ক্লিক করব, এইখানে একটা লেফট ক্লিক করব, রোটেশন হয়ে গেল। এখন আমরা এটাকে গ্রেডিং দিয়ে দিব। গ্রেডিং দিয়ে দেওয়ার জন্য এখানে আমরা F10 ক্লিক করব, করার পর আমাদের স্লিপ লেন্থের গ্রেডিংটা আগে দিব। স্লিপ লেন্থ আছে হচ্ছে, স্লিপ লেন্থ হচ্ছে 6 মিলি, 6 মিলি, 6 মিলি, 60, 6 মিলি। তাহলে আমরা 6 মিলিটা দিয়ে দিব। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপর ফাংশন 6 এ কন্ট্রোল, এখানে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর
এই এক্স এর দিকে আসবো, এক্স এর দিকে যেহেতু বাম দিকে যাবে সেহেতু মাইনাস দিব, -0.6 এন্টার। এখন এটাকে আমরা রিপোর্ট এক্স দিয়ে দিব, যে রিপোর্ট এক্স ক্লিক করলাম, করার পরে এখানে আমরা ডাবল ক্লিক করব, দুইবার ক্লিক করব, একবার ক্লিক করলাম আরেকবার ক্লিক করলাম, হয়ে গেল। এখন উইথের গ্রেডিংটা দিয়ে দিব, উইথের গ্রেডিংটা দিয়ে দেওয়ার জন্য এখানে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর আমরা উইথের মেজারমেন্টটা দেখব কত আছে। উইথের মেজারমেন্টটা আছে 6 মিলি, 0.6, তাহলে আমরা 0.6 দিয়ে দিব। 0.6 দেওয়ার জন্য আমরা এখানে কন্ট্রোলে ক্লিক করব, কন্ট্রোলে ক্লিক করার পর এখানে আমরা একটা লেফট ক্লিক করব, করার পর এই যে উইথের ঘর ওয়াই, এই ওয়াই এর ঘরে এখানে লেফট ক্লিক করে চেপে ধরে নিচ পর্যন্ত এনে ছেড়ে দেব, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখানে -0.6 এন্টার। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। এখন আমরা এই গ্রেডিংটা এই সব জায়গায় কপি করে দেব, রিপোর্ট ওয়াই তে দেওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করব, যেহেতু এখানে দিয়েছি এখানে একটা ক্লিক করব আর একটা ক্লিক করব। এই হলো স্লিপের গ্রেডিং। গ্রেডিংটা আবার একটু দেখে নেই, চেক করে দেই এখানে কতটুকু আছে। 0.6 উইথ হচ্ছে 0.6, ঠিক আছে 0.6 ওকে। তাহলে আমাদের গ্রেডিংটা ওকে, স্লিপের গ্রেডিং ওকে, বডি গ্রেডিং ওকে, সব গ্রেডিং ওকে। এখন আমরা এটাকে সিঙ্ক করে দেব, এটাকে আমরা রোটেট করে নেই। রোটেট করার জন্য আমরা ফাংশন 2 তে আসবো, রোটেশন টু পিটিএস। তারপর এই যে সোজা একটা দাগ, এখান থেকে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব, রোটেশন হয়ে গেল। আমরা এটাকে একটু সেভ করে নিব, ফাইল, সেভ, কন্টিনিউ। এখন আমরা এখানে একটা গ্রিন লাইন দিয়ে দিব, গ্রিন লাইনের দাগ দিয়ে দিব, যেন যে কয়টা পার্ট সিঙ্ক করা হয় সকল পার্টে যেন গ্রিন লাইনটা চলে যায়। এর জন্য আমরা এখানে একটা গ্রিন লাইন দিয়ে দিব। আমরা গ্রিন লাইনটা এখানে এই যে আদার এক্সেস, এই আদার এক্সেসে ক্লিক করে চেপে ধরলাম, ধরার পরে ওই যে গ্রিন লাইনে এনে লেফট মাউসের লেফট ক্লিক ছেড়ে দিলাম, গ্রিন লাইন সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে ফাংশন 4 এই যে এক্সেস গ্রিন লাইন সিলেক্ট হয়ে গেছে, এইখানে একটা লেফট ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই যে লেফট ক্লিক করে একটু আগেই দিয়েছি, এখন লেফট ক্লিক ছেড়ে দিলাম। তারপর লেফট ক্লিক করে ছেড়ে দিয়েছি, এই একটা পয়েন্ট হয়েছে গ্রিন লাইনের পয়েন্ট, আমরা গ্রিন লাইন দিয়ে দিব। গ্রিন লাইন দিয়ে দেওয়ার পর আমাদের স্লিপটা যখন করব, স্লিপের আলাদা আবার গ্রিন লাইন দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা এই পুরোটাকে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দিব। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা সবটুকুকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নিব, রাইট ক্লিক করে সিলেক্ট করে নিয়ে নিলাম, যা আছে সবটুকুকে সিলেক্ট করার পর আমরা এই যে ফাংশন 4 এর লাইন সিমে ক্লিক করলাম, করার পর এইখানে একটা লেফট ক্লিক করে দিলাম, লেফট ক্লিক করার পর এই যে উপরের দিকে আসতেছে, নিচের দিকে যাচ্ছে। এখন আমরা এই যে উপরে কিবোর্ড বিলো বক্স আসছে, বিলো বক্সে একটা বিলো দিয়ে দিব, কিবোর্ডের অ্যারো চিহ্ন এখানে দিব 1, নিচে দিব 1, তারপরে দিয়ে দিব এন্টার, অর্থাৎ সবগুলোতে এক্সিম অ্যালাউন্স হয়ে গেল। এক্সিম অ্যালাউন্স হয়ে গেছে, গ্রিন লাইন হয়ে গেছে, যেটা গ্রিন লাইন স্লিপেরটা আবার ঘুরিয়ে দিতে হবে। এখন আমরা সিম করে নিব। সিম করার জন্য আমরা এই যে সিম ক্লিক করব, সিম ফাংশন 4 এর এই যে সিম ক্লিক করলাম, করার পর আগে প্রথমে ফ্রন্টটা নিয়ে নিব। এই যে যেহেতু মার্ক এগুলো থাকবে, এটা রাইট ক্লিক করে
কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে রাইট ক্লিক করব, এটাও রাইট ক্লিক করব, অর্থাৎ এটার মার্ক থাকবে, এর জন্য এটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা লেফট ক্লিক করব, এই একটা লেফট ক্লিক করলাম, এই একটা লেফট ক্লিক, আবার এই একটা লেফট ক্লিক, এটা হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টেরটা আবার এই যে রাইট ক্লিক করলাম, ফ্রন্ট হয়ে গেল, আবার রাইট ক্লিক করে এটা ছেড়ে দিলাম। এখন আবার আনবো কি ব্যাক পার্টটা, এই যে লেফট ক্লিক করলাম, আবার লেফট ক্লিক করলাম, এখান থেকে এখানে আনবো, আবার এটা এখানে আনবো, এই হচ্ছে ব্যাকটা। এখানে আবার আরেকটু বাকি আছে, এই যে এখানে এই হচ্ছে ব্যাক কমপ্লিট। এখন রাইট ক্লিক করে দিয়ে দেব, ব্যাকটা হয়ে গেল। এখন লাগবে বটমটা, লেফট ক্লিক করব এখানে, আবার এখানে রাইট ক্লিক করে দিলাম, বটম চলে আসছে। তারপরে এখন দিব আমরা নেকটা, এখানে লেফট ক্লিক, রাইট ক্লিক, আমাদের বটম চলে আসছে, ফ্রন্ট চলে আসছে, ব্যাক চলে আসছে। এখন আমরা দিব স্লিপটাকে আমরা রোটেট করে নিব। রোটেট করার পর এখানে একটা লেফট ক্লিক, এইখানে একটা লেফট ক্লিক, রোটেট হয়ে গেছে। এখন আমরা এখানে স্লিপের সিম করে নিব, সিম ক্লিক করলাম, এখানে একটা লেফট ক্লিক, তারপর একটা, এই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা আসবে ব্যাক, এটা আসবে, এইদিকে আসবে আর একটু, আবার এই পাশে। ওকে, এখন ব্যাক চলে আসছে, রাইট ক্লিক করলাম। ওকে, এখন আবার দিব ফ্রন্ট, এখানে লেফট ক্লিক, এই হলো ফ্রন্ট, রাইট ক্লিক, ফ্রন্ট হয়ে গেছে। এখন দিব কার্ভ, এখানে লেফট ক্লিক, রাইট ক্লিক। ওকে, আমাদের সব সিম করা হয়ে গেছে। এখানে আমরা এটাকে রোটেট করে দিব। রোটেট করার জন্য রোড টু পিটিএস ফাংশন 2 এর এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব। ওকে, অ্যারেঞ্জ অল। এখন আমরা এইগুলোকে সবগুলোকে ডাবল করে নেব। ডাবল করার জন্য আমরা প্রথমে গ্রিন লাইন ঠিক করে নিব। এই যে গ্রিন লাইন ঠিক করার জন্য আমরা এখানে একটা ফাংশন 4 এ আসবো, এই এক্সিস এ ক্লিক করব, তারপরে কন্ট্রোলে আসবো, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এখান থেকে একটা লেফট ক্লিক করে দেব, এ পর্যন্ত রাইট ক্লিক করব। গ্রিন লাইন এটা হয়ে গেল। আবার এটাও এখানে লেফট ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে লেফট ক্লিক, এই যে রাইট ক্লিক। আবার এটাও কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে লেফট ক্লিক, রাইট ক্লিক। ওকে, গ্রিন লাইন এটা ঠিক হয়ে গেছে, সবগুলো গ্রিন লাইন ঠিক আছে। এখন আমরা এটাকে ডাবল করে দিব। ডাবল করে দেওয়ার জন্য ফাংশন 5 এ আসতে হবে। ফাংশন 5 এ আসার পর এই যে সিম টু পিটিএস এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এখানে একটা লেফট ক্লিক করব, আবার এই যে এখানে এসে আরেকটা লেফট ক্লিক করব। এই যে ডাবল হয়ে গেছে, কিন্তু এটা যে একটু বাঁকা হয়ে গেল, বাঁকাটাকে সোজা করে দিতে হবে। সোজা করার জন্য আলি টু পিটিএস এ ক্লিক করব, এখান থেকে এখানে এই পর্যন্ত, আবার এখান থেকে এই ঘর পর্যন্ত, মানে এই ঘরে এই পয়েন্টে ক্লিক করব, আবার এই ঘরের পয়েন্টে ক্লিক করব। বাস, সোজা হয়ে গেছে। সোজা হওয়ার পর এই গ্রেডিংটা ঠিক আছে নাকি একটু দেখে দিতে হবে। গ্রেডিংটা দেখার জন্য আমরা F10 ক্লিক করব, F12, F9, আবার F10,
এখন এই যে গ্রেডিংটা এলোমেলো হয়ে গেছে। গ্রেডিংটাকে আমরা ঘুরিয়ে উপর দিকে দিয়ে দেব। কন্ট্রোল প্যাকিং, এই যে উপর দিকে চলে গেছে। এখন গ্রেডিংটা ঠিক আছে। তারপর পেজ ডাউন, এটাকে আমরা পেজ আপ, এটাকে নাম লিখে দিতে হবে। এটা কি পার্ট, এই পার্টস এর নাম কি? পার্টস এর নামটা হচ্ছে কাফ। হলে আমাদেরকে এখানে কাফ লিখে দিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় ই, তারপর এখানে একটা লেফট ক্লিক, এই যে দাগ আসছে, এখন লিখে দিতে হবে স্লিপ কাফ। এখানে CUFF কাফ হচ্ছে দুইটা, সেহেতু 1:1 কিবোর্ডের 1, তারপর x মানে ইনটু, তারপরে 2, 1:2 এন্টার। এখন এখানে আরেকটা কাজ বাকি আছে, কাজটা করে দিতে হবে। ফাংশন 5 এ আসবো, ফাংশন 5 আসার পরে সিম টু পিটিএস ক্লিক করব। এখন এই যে পয়েন্টটা, এখান থেকে এখানে আরেকটা পয়েন্ট করে দিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের কাফ। এখন এটার গ্রেডিংটা শো করে দিব F10 F9। এইটাকে আমরা প্যাকিং করে দিব। প্যাকিং এখানে ক্লিক করব, ব্যাস। এখন এইটাকে আমরা ডিলিট করে দেব। তার আগে এটাকে আমরা নাম লিখে দিব। কিবোর্ডের ই, ক্যাপস লক জ্বালিয়ে ই, এখানে লেফট ক্লিক, এখানে হবে কাফ, CUFF কাফ 1:2, তার মানে 1:2 এন্টার। এটাকে আমরা ডিলিট করব। এটাকে ডিলিট করার জন্য আমাদেরকে কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে কিবোর্ডের জেড প্রেস করতে হবে। কিবোর্ডের জেড চাপলাম, চাপার পরে যে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে এই যে যেটা ডিলিট করব সেটা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এখানে যেটা ডিলিট করব সেটাকে ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। এখন অ্যারেঞ্জ অল করে দিব। তারপর এটাকে আমরা এটাকেও আমরা ডিলিট করে দিব। কিবোর্ডের জেড শিফট বাটন চেপে ধরলাম, এটা ডিলিট। ওকে, কিবোর্ডের অ্যারেঞ্জ অল। এখন এটাকে এই যে কার্সারটা চেঞ্জ করার জন্য কারেন্ট শিটে ক্লিক করলাম। এখন আমরা এইখানে আসব। কাফ এটা হয়েছে, এখন বাকি আছে এটাকে আমরা সিম টু পিটিএস করে দেব। ফাংশন 5 সিম টু পিটিএস না, এটার সাথে ফ্রন্টের সাথে যোগ হবে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। যোগ হলে এই যে জয়েন, ফাংশন 5 এর যে জয়েন, এই জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর তার আগে আমরা এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার জন্য আমরা এই যে ফাংশন 2 তে আসবো। 2 তে আসার পর এই যে ওয়াই সেম এ ক্লিক করব। এই যে কালো করা সিলেক্ট করা যেটা আছে সেটাই হচ্ছে ওই উল্টে যাবে। তো আমরা এটা উল্টে ঘুরে গেছে, এটাকে আবার এক্সেম করে দেব। এই যে আমরা এটাকে এক্সেম করে দেওয়ার জন্য আমরা এখন আমরা এই পয়েন্টটাকে এই যে এইটা এখানে জয়েন করে দিব। ফাংশন 5 এ জয়েন ক্লিক করলাম। জয়েন ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব, এখানে একটা লেফট ক্লিক করব। এটা পয়েন্টে লেফট ক্লিক করার পর এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এসে লেফট ক্লিক করব, আবার এখানে এসে এই পয়েন্টে লেফট ক্লিক করে দেব। বাস, এটা জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হওয়ার পর আমরা এই বরাবর একটা দাগ টেনে দিব বিজার দিয়ে। কিবোর্ডের বি, এখান থেকে আসবো এখানে, এই তার আগে এখানে একটা কাটমার্ক দিয়ে নিব। কাটমার্ক দেওয়ার জন্য নোজ, ফাংশন 2 এর নোজ, এখানে একটা কাটমার্ক, এখানে একটা কাটমার্ক। এই কাটমার্কটা বাঁকা হয়ে গেছে, সোজা করার জন্য ওরিয়েন্টেশনে ক্লিক করব। এখান থেকে আনবো, এখানে এনে এরকম সোজা করে দিয়ে দেব। এই
সোজা হয়ে গেছে। এখন আমরা এখানে বিজয় দিয়ে একটা লাইন টেনে দিব, কিবোর্ডের বি এখান থেকে এই পর্যন্ত এসে হ্যাঁ একটা লাইন টেনে দিলাম। এই হলো স্লিপের অংশ। এখন এটাকে আমরা অ্যারেঞ্জ করে দিব, নাম লিখে দিব। নামটা হচ্ছে কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ই, এখানে হচ্ছে স্লিপ, স্লিপ 1x2 অর্থাৎ 1x2 1x2 এন্টার। এখন পেজ ডাউন, স্লিপ হয়ে গেল। এখন এটা কি এটা তো ঠিক আছে, এটা হচ্ছে লিখে দিব নাম। নাম লেখার জন্য এখানে নেক, এটা হচ্ছে কিবোর্ডের ই, এটা হচ্ছে নেক বাইন্ডিং, এন এ সি কে, নেক বাইন্ডিং, নেক শুধু নেক 1x1 এন্টার। এ হচ্ছে নেক। তারপরে কাফ, এটা হচ্ছে বটম। এই বটমটাকে আমরা ডাবল করে দিব। ডাবল করে দেওয়ার জন্য আমরা ফাংশন 5 এ আসবো। ফাংশন 5 এ আসার পর সিএমটিপিটিএস এখানে লেফট ক্লিক করলাম, পেয়ে গেল। এটাকে আমরা এটাকে প্যাকিং করে দিব। প্যাকিং করে দিলাম। এখন এটাকে নাম লিখে দিব, কিবোর্ডের ই, এটা হচ্ছে বটম, বি ও এল টি ও এম, বটম 1x1 1x1 এন্টার। তারপর এইখানে আমরা সিএমটিপিটিএস, এখানে সিএমটিপিটিএস করব, এইখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, আবার এটাকে আবার এদিকে নিচেরটায় ক্লিক করব, সিএমটিপিটিএস এখানে, আবার এখানে। এটা হচ্ছে টোটাল বটম। টোটাল বটমের জন্য আমরা এখানে কাটমার্কটা দিয়ে দিব, যে জায়গায় আছে কাটমার্ক, এখানে একটা, এইখানে, আবার এইখানে, 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 এইখানে কাটমার্কটা দিয়ে দিলাম। এখন এর গ্রেডিংটা কন্ট্রোল শুরু নিয়ে 12 9 প্যাকিং দিয়ে দিব। ওকে, গ্রেডিং ওকে। এখন এটাকে আমরা নাম লিখে দিব, কিবোর্ডের ই, এটা হচ্ছে বটম, বি ডাবল টি বটম 1x1 এন্টার। এখন এগুলো ডিলিট। এখন কিবোর্ডের যে চাপলাম অ্যারেঞ্জ হয়ে গেল। তারপর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, ফাংশন 5 এর সিএমটিপিটিএস, এখানে একটা লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করব। এই হলো ব্যাক। এখানে লিখে দিব ব্যাক পার্ট, কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ই, এখানে লেফট ক্লিক, তারপর বি এ সি কে, ব্যাক 1x1 1x1 এন্টার। এ হচ্ছে ব্যাক। তারপর ফ্রন্টে
সেম টু পিটিএস, এখানে এইটাকে আমরা রাইট ক্লিক করে নিব, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এখানে রাইট ক্লিক করব, এখানে রাইট ক্লিক করব, অর্থাৎ এটাকে সিলেক্ট করে নিলাম যাতে ওই পাশেও চলে যায়। কিবোর্ডের সিম টু পিটিএস ক্লিক করার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব। এই হচ্ছে ফ্রন্ট। ফ্রন্টের এটা লাগবে না, এটাকে ডিলিট করে দেব। কিবোর্ডের ডিলিট শিফট বাটন চেপে ধরবো, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমরা লিখে দিব ফ্রন্ট। কিবোর্ডের ক্যাপস লক জ্বালিয়ে ই, এখানে কমান্ডস এর ঘরে একটা লেফট ক্লিক, তারপর এখানে লিখে দেব ফ্রন্ট, এফ আর ও এন টি, ফ্রন্ট 1x1, অর্থাৎ 1 × 1 এন্টার। তারপর কিবোর্ডের যে অ্যারেঞ্জার, এখন বাকি যেগুলো আছে লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেব। সেগুলোকে ডিলিট করে দেওয়ার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভিয়ে জেড চাপতে হবে। জেড চাপার সাথে সাথে মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এখন শিফট বাটন চেপে ধরে ডিলিট করে দিতে হবে যেগুলো লাগবে না। এখানে এটাকে ডিলিট করতে হবে, এটাকে ডিলিট করতে হবে, তারপর ডিলিট করতে হবে এটাকে, তারপর ডিলিট করতে হবে এইটাকে, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে ডিলিট, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে ডিলিট। এটা শিফট বাটন চেপে ধরে এখানে একটা লেফট ক্লিক। এখন অ্যারেঞ্জল, কিবোর্ডের জে, অ্যারেঞ্জল হয়ে গেল। এখন আমরা কার্সারটাকে চেঞ্জ করার জন্য এই কারেন্ট শিটে ক্লিক করব। কারেন্ট শিটে ক্লিক করার পর এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক, তারপর এটা হচ্ছে বটম, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে স্লিপ, এটা হচ্ছে কাফ। আমরা সব পার্ট পেয়ে গেছি। সব পার্ট পাওয়ার পর এখন এটাকে আমরা ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট করার জন্য আমরা এখানে ভেরিয়েন্টে ফাংশন 8 ক্লিক করব। করার পর এখানে ভেরিয়েন্ট খুঁজতে হবে। ভেরিয়েন্ট এখানে দেখা যাচ্ছে না, তাহলে যে অ্যাসেম্বলি এই পয়েন্টে একটা লেফট ক্লিক করব এই ঘরে। করার পর এই যে ওটা হাইড হয়ে যাওয়ার পর ভেরিয়েন্ট শো হয়ে গেছে। এই যে ভেরিয়েন্ট, এখন এই ভেরিয়েন্ট একটা লেফট ক্লিক করব। করার পর এই যে এই উপরে ভ্যালু বক্সে একটা ভ্যালু আসছে, অর্থাৎ এখানে ভেরিয়েন্টের নাম চাচ্ছে, আমরা নাম দিয়ে দিব। আমাদের নাম হচ্ছে র্যাগলেন, আর পাশে স্টাইল নাম্বারটি দিয়ে দিব। তো এখানে আর এ আর এ জি এল এ এন র্যাগলেন, স্টাইল নাম্বারটা হচ্ছে 2001575। তারপর আমরা এন্টার দিয়ে দিব। এন্টার। এই যে এইটাকে আমরা একটু কিবোর্ডের লেফট ক্লিক করে চেপে ধরে, এই যে খালি সাদা জায়গায় লেফট ক্লিক করে চেপে ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। এই যে এখানে নামিয়ে নিয়ে আসলাম। এই যে ভেরিয়েন্ট চলে আসছে, এটাকে আমরা অ্যারেঞ্জল করে ভিতরে নিয়ে নেব, অর্থাৎ কিবোর্ডের যে চাপ দিলাম ভিতরে চলে গেছে। এখন আমরা এই ভেরিয়েন্টের ভিতরে এই সব পার্টস নিয়ে নিব। কিভাবে নিব? এই যে ক্রিয়েট পিস আর্টিকেল, এখানে একটা লেফট ক্লিক করতে হবে কে, তাহলে কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় কে, অথবা এখানে লেফট ক্লিক করলাম। করার পর আমি যে পার্টগুলো নিব সেই পার্টগুলো ক্লিক করব। এখানে প্রথমে নিব ফ্রন্ট পার্ট, এখানে একটা লেফট ক্লিক করলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ব্যাক পার্ট কালার চেঞ্জ হয়ে গেছে। স্লিপ কালার চেঞ্জ হয়ে গেছে। বটম, কাফ,
নেক। ওকে, সবগুলো নেওয়া শেষ। এখন আমরা একটু চেক করে দেখব। এই যে পয়েন্টে লেফট ক্লিক করে চেপে ধরে উপর দিকে উঠাবো। উঠানোর পর এটাকে আমরা যে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এই যে পার্টস গুলো দেখা যাচ্ছে না, এখানে মাউসটা এনে লেফট ক্লিক করে মাউসের চাকাটা ঘুরিয়ে এটাকে জুম ছাড়িয়ে নিব। যদি অন্য কোনো ভার্সন হয় 7R2 7R1 তাহলে যেখানে ক্লিক করে এই যে শো হাইড অ্যান্ড ইন্টারনাল, এই যে টোটাল টেবিল প্লেস মোড, এখানে ক্লিক করে এই সবগুলোকে উঠিয়ে দিয়ে এখানে একটা ক্লিক রাখতে হবে, তাহলেই এটা দেখা যাবে। ওকে, এখানে আমরা সবগুলো পেয়েছি। এখন এটা হচ্ছে ফ্রন্টে আমরা রাইট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে এই পার্টটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে 1। এখন এই পার্টটার নামটা আমরা লিখেছি ফ্রন্ট 1x1। তাহলে ফ্রন্ট 1x1 তার মানে একটা পার্টের এখানে 1ই থাকবে, 1ই থাকলো। ওকে, তারপর ব্যাকেটটা, এটা ব্যাকেটটা হচ্ছে এখানে আবার রাইট ক্লিক করে চেপে ধরে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ব্যাকেটটা হচ্ছে একটা পার্ট, এখানে একই থাকবে। স্লিপ থাকবে 2টা। এই যে স্লিপ, এখানে রাইট ক্লিক করে ডার্ক করলাম, ডার্ক করে ছেড়ে দিলাম। তারপরে এই যে পার্ট, এই যে সিলেক্ট হয়ে গেছে এই ঘরটা হচ্ছে স্লিপ। এই যে স্লিপ 1x2, এই যে এখানে 1x2 লেখা আছে, এইখানে আসবো। আসার পর এই যে একের জায়গায় একের জায়গায় এখানে দিতে হবে 0, এখানে 0 দিব। তারপরে যে ডিএস মানে ডাবল হলো একটা, তাহলে এখানে 1 দিব। এখানে 1 দেওয়ার পর এন্টার দিলাম। এই যে 2টা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তারপর এটা 1x1 একটাই থাকবে, এটা কাফ 1x2, এইখানে দিতে হবে 0 আর এইখানে দিতে হবে 1, এন্টার। আবার এখানে 1x1। ওকে, তার মানে এটা ঠিক আছে। এখন এই যে ফেব্রিকেশন, এখন ফেব্রিক যেহেতু সবগুলাই হবে শেল, সেহেতু এই একই রাখলাম। যদি পকেটিং থাকতো পকেটিং দিয়ে দিতাম, বা অন্য কিছু থাকলে অন্য কিছু দিয়ে দিতাম এই জায়গাটায় ফেব্রিকেশনে। তাহলে যেহেতু সবগুলো শেল সেহেতু একই থাকবে, এক। তাহলে ওকে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলাম। এখন ফাইলটাকে আমরা সেভ করে দেব। ফাইল, সেভ, কন্টিনিউ করার পর যে দিয়ে ক্যান্সেল করে দেব। এখন সবগুলো ভেরিয়েন্টে গেছে কিনা, হয়েছে কিনা চেক করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল কে চাপ দিব। কন্ট্রোল কে চাপ দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে সবগুলোই ভেরিয়েন্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল কে, এটা ছেড়ে দিলাম। এখন আমরা ফাইলটাকে সেভ করে দিব। আবার সেভ, কন্টিনিউ। এখানে আমাদের সবকিছু শেষ। তারপর মার্কার করতে হবে। যেহেতু মার্কার একবার করা হয়েছে, দেখিয়েছি, তো ওটা দেখে নেবেন মার্কার কিভাবে করতে হয়, প্রিন্ট কিভাবে করতে হয়। এই চ্যানেলের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবেন। মার্কার সবগুলো একই নেমে হয়।